আচ্ছা, এখানে কোশ্চেনটা কি আবারও বলি। এরকম তোমাকে বলবে যে কোনো দুই প্রান্তের বিভব পার্থক্য, এটা সুষম তড়িৎ ক্ষেত্র। এই সুষম তড়িৎ ক্ষেত্রে তোমাকে বলবে যে কোনো দুইটা প্রান্তের বিভব পার্থক্য বের করতে হবে। তাহলে একটা সুষম তড়িৎ ক্ষেত্রে বিভব পার্থক্যের সূত্র আমরা কি পড়ছিলাম? মাইনাস ই ভেক্টর মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র যেটা ছিল, এখান থেকে ছিল হচ্ছে ডেল আর, এই দুইটা ডট গুণফল ছিল। এখন এই ডট গুণফলে আমরা এখানে কি পাই? এখানে পাই হচ্ছে ই ডি আর কস থিটা পাই। এই কোণের জন্য মূলত আমাকে এই ডেল আর এর দিকটা বা এই সরণের দিকটা ইন্ডিকেট করতে হবে। যে সরণের দিকটা আমরা কি করে ইন্ডিকেট করব? আমরা বিভব পার্থক্যের ক্ষেত্রে ডেল ভি সমান কি বুঝি? ডেল ভি সমান মনে রাখবা ফাইনাল বিভব মাইনাস ইনিশিয়াল বিভব, মানে শেষের বিভব আর আগের বিভব। তার মানে এইটা মানে হচ্ছে যেখানে পৌঁছাবে, মানে চার্জটা তুমি যেখানে নিয়ে যাবা সেটাই হচ্ছে ফাইনাল। তার মানে এতে হচ্ছে চার্জটা যাবে, কোথা থেকে যাবে? বি থেকে যাবে। তাহলে এই ভি এর ক্ষেত্রে কি বলবো? বি থেকে চার্জটা কোথায় যাবে? এতে যাবে। আচ্ছা, তড়িৎ ক্ষেত্র এই যে প্রথমে যে যে দিকটা দেওয়া আছে এটা কিন্তু তড়িৎ ক্ষেত্রের দিক। এই যে কালো যেগুলো না, এগুলো সব তড়িৎ ক্ষেত্রের দিক। তড়িৎ ক্ষেত্রের দিক হচ্ছে এই দিকে, ডান দিকে। এইটা কার দিক? এটা হচ্ছে ডেল আর এর দিক। ডেল আর এর দিক হচ্ছে বিপরীত দিকে। এই দুইটার মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি না? এইটা আছে এই দিকে, একটা আছে এই দিকে, এটা হচ্ছে ই, আর একটা হচ্ছে ডেল আর এই দিকে। মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি দিব? ই ডে আর সমান, আচ্ছা একবারে আমি সূত্র বসাই দেয়, এত ডট গুণের সূত্র দেওয়ার প্রয়োজন নাই। এখানে আমরা কি দিব? ই ডি আর কস, এই দুইটার মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। কজ 180 এর মান কত? আর এখানে মানটা বসাই দেবো এবার একবারে। ই এর মান কত দিছে? ই এর মান 10। ই এর মান 10। ই এর মান হচ্ছে এই মাইনাস ছিল, ই এর মান 10। আর এর মান কত? আর এর মান তো প্রত্যেকটা ব্যাসার্ধ 2 দেওয়া আছে, তাহলে এখানে 2। আর কজ 180 এর মান হচ্ছে -1। তাহলে মাইনাস মাইনাসে এখানে +20 ভোল্ট আসছে। এবার বিবি এই ভিবি মাইনাস ভিসি আসো। তাহলে দিক কোন দিকে যাবে? সি থেকে বি এর দিকে যাবে। বিসি কোথায় আছে? সি থেকে বি এর দিকে যাবে। তাহলে সি থেকে বি এর দিকে বলতে এইখানে হবে আমার এইটা ডেল আর এর দিক, এইটা হবে ডেল আর এর দিক। তাহলে ই আছে এই দিকে, একটু চিন্তা করো। ই আছে এই দিকে আর ডেল আর আছে কোন দিকে? উপরের দিকে। এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এখানে তুমি কি বসাবা? ই ডি আর কস 90 ডিগ্রি। তাহলে এখানে -10 টু কস 90 এর মান 0। তার মানে টোটালটা কত হচ্ছে? টোটালটা হচ্ছে এখানে 0 ভোল্ট। ভিসি মাইনাস ভিডি, ভিসি মাইনাস ভিডি মানে ডি থেকে সি এর দিকে যাবে, ডি থেকে সি এর দিকে যাবে। দিকটা ভুল করলে ম্যাথ ভুল, এই দিকটা ভুল করলে কিন্তু ম্যাথ ভুল। তাহলে দেখো ই ছিল যেদিকে, এই ডেল আর এর দিকও একই দিকে। এই দিকে না, এটাও এই দিকে, এটাও এই দিকে। যদি দুইটা একই দিকে হয় তাহলে আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত বলি? 0 ডিগ্রি হয়ে থাকে। তাহলে এখানে আমরা কত লিখব? এখানে আমি শুধু মান বসাই দিই। ই এর মান কত? আরেকটা করি, ডি আর কস 0 ডিগ্রি। কস 0 মান হচ্ছে 1। তাহলে এখানে আমরা মাইনাস পাবো, -10 টু 2 ইন্টু 1। তার মানে এখানে থাকতেছে হচ্ছে -20 ভোল্ট। এবার আসো এডি। ভিএমএস এডি মানে ডি থেকে এর দিকে আসবে, ডি থেকে এর দিকে যাবে। এখানে ডি থেকে এর দিকে যাবে। যদি ভিডি মাইনাস ভিএ লিখতাম তখন কিন্তু উল্টা হয়ে যেত, তখন একটা সিরিয়াল মেনটেন করতো। এখানে সিরিয়াল মেনটেন করে নাই, করার দরকারও নাই। আর এখান থেকে কি আসবে? এবার একই জিনিস আসো, এটা ডি এ আর এর দিকে আছে উপরের দিকে, আর তড়িৎ প্যারাবোলার দিকে এইদিকে, আর হচ্ছে এইদিকে, আর ই হচ্ছে এইদিকে। মধ্যবর্তী কোণ কত? 90। তার মানে এখানেও ই ডি আর কস 90 ডিগ্রি। তার মানে এখানেও 0 ভোল্ট আসবে, কারণ কস 90 এর মান 0, মানে টোটালটাই 0 ভোল্ট। লাস্ট আসো ভিএ মাইনাস সি, ভিএ মাইনাস ভিসি। আচ্ছা, তার মানে সি থেকে এর দিকে, এই হচ্ছে এ, আর এখান থেকে সি থেকে এ এর দিকে হয়ে গেছে। এটা কার দিক? এটা হচ্ছে ডেল আর এর দিক। তড়িৎ প্যারাবোলার দিক কোন দিকে ছিল? এই দিকে ছিল। এই কোণটা নিলেই হয়ে যাচ্ছে না?
এটা সমান্তরাল মানে তো আমি এই দিকেও বলতে পারি, এইটা ছিল এই দিকে আর এই দিকে হচ্ছে আমার ডেল আর এর দিক। তাহলে এটাকে আমি এইভাবে যদি নিয়ে আসি, এখানে এই কোণটা কত ডিগ্রি হয় দেখো, একটু বুঝো। এইখানে আমরা একটা বর্গের এই কর্ণ দ্বারা যদি ভাগ করা হয় তাহলে এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি হয় না? এই কোণটা তো 45 ডিগ্রি। ভেক্টরে কি শিখছিলাম? ভেক্টরে বলছিলাম কোণের ক্ষেত্রে পা পা মাথা মাথা মিলতে হবে। তাহলে এখানে এর মাথা মিলছে, এর পা মিলছে, হবে না। এই জন্য কি করব, এই ভেক্টরটাকে আমি বর্ধিত করে দিব। বর্ধিত করলে এই কোণটা আমার হয়ে যাচ্ছে। এটা যদি 45 হয়, এই কোণটা কত ডিগ্রি? 135 ডিগ্রি। তাহলে এখানে আমি কি বসাবো? 135 বসাবো। যে মাইনাস ই ডেল আর কস 135 ডিগ্রি। তাহলে মাইনাস এখানে 10, এখানে 2, আর কস 135 এর মানটা। আচ্ছা এইখানে একটু কিন্তু ভুল আছে, এই ডেল আর এর মান তো বের করি নাই। ডেল আর এর মান তো 2 হবে না। ডেল এর মান কত? ডেল আর বলতে এ আর সি এর দূরত্ব না? তা এ আর সি এর দূরত্ব কি হয়? এটা কর্ণের দূরত্ব হচ্ছে কি √2 এ না? এসি মানে তো কর্ণ, কর্ণের দূরত্ব কি হয়? √2 এ। এ বলতে এখানে 2 আছে, তাই 2√2 হবে এখানে। এই 2√2 cos 135। এটা ক্যালকুলেটরে একবারে বসাই দিও। এটাও এরকম 20 ভোল্টের কাছাকাছি আসার কথা। মানে একই আসে বিভবগুলা, পার্থক্যগুলা একই চলে আসবে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এখন দেখো, একটু খেয়াল করো, আমরা পড়ছিলাম তড়িৎ প্রাবল্যের দিকে বিভব কমবে, মিলছে কিনা একটু দেখো তো। এইটা ছিল তড়িৎ প্রাবল্যের দিক। ডি থেকে যখন সি এর দিকে যাইতেছে হয়েছিলাম, বিভব কি কমছে? দেখো বিভব নেগেটিভ ছিল, মিলছে? মিলছে। বি থেকে যখন এতে যাচ্ছিলাম, তড়িৎ প্রাবল্যের বিপরীত দিকে যাচ্ছিলাম, বি থেকে কোথায় যাচ্ছি? এতে যাচ্ছি, তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে যাচ্ছি। যখন তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে যাচ্ছি, বিভব বাড়ছে, দেখো তো পজিটিভ আসছে, মিলছে কিন্তু। তাহলে প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্রের দিকে গেলে বিভব কমবে, বিপরীতে গেলে বিভব বাড়বে। বিপরীতে গেলে বিভব বাড়বে, খুব ভালো করে এটা মনে রাখতে হবে। আচ্ছা, আমরা এখানে আরেকটা ম্যাথ করব। তো এখানে আমরা একটা তড়িৎ ক্ষেত্র নিলাম। এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র ধরে নাও, এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র। এই সুষম তড়িৎ ক্ষেত্রে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। তিনটা না দিয়ে আরেকটা বড় দিলে মনে হয় বেশি। এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এটা এ, এটা বি বিন্দু, আর এটা সি বিন্দু। এই তীর চিহ্ন দিকে কি বোঝাচ্ছে? তীর চিহ্নটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের দিক। তাহলে এখানে ধরো মান দেওয়া আছে 50 নিউটন পার কুলম। এই তড়িৎ ক্ষেত্রের মানটা কি দেওয়া আছে? 50 নিউটন পার কুলম। আচ্ছা, আর কি কি থাকবে এখানে? আর ধরো এই বিসি এর বাহুটা, এইখানে মান আমার দেওয়া আছে কত ধরবা? ধরো 3, এটা দেওয়া আছে 3 মিটার, আর এটা দেওয়া আছে 4 মিটার, আর এই বাহুর দূরত্ব দেওয়া আছে 5 মিটার। এটা, আর এখানে কোনটা?
কত এটা বলা নাই, আর কিছুই বলা নাই এখানে। ধরে নাও এখান থেকে আমি ধরো দুইটা কোশ্চেন দিলাম, আমি এখানে লিখলাম 1 নাম্বার কোশ্চেন, 2 মাইক্রোকুলম চার্জকে 2 মাইক্রোকুলম চার্জকে এ থেকে বি পথে সি বিন্দুতে নিতে কৃতকাজ কত হবে? এ থেকে বি পথে সি বিন্দুতে, মানে এ বি হয়ে সিতে যেতে হবে, নিতে কৃতকাজ কত হবে? এটা একটা কোশ্চেন। দ্বিতীয়ত আরেকটা থাকতে পারে, এই 2 মাইক্রোকুলম চার্জকে এ থেকে সরাসরি সি বিন্দুতে, তাপগতিবিদ্যাতে কিন্তু এই টাইপের কিছু ম্যাথ আমরা করছিলাম প্রথম সূত্র দিয়ে। এ থেকে সরাসরি সি বিন্দুতে যেতে কৃতকাজ কত হবে? এখান থেকে তোমার এই দুইটা টাইপের ম্যাথ থাকতে পারে। এখন আমরা এগুলো সলভ করি। আসো প্রথমে আসো 1 নম্বরে, এ থেকে বি বিন্দু হয়ে সি বিন্দুতে যেতে কৃতকাজের মানটা আমাকে বের করা লাগবে। তাহলে আসো এখানে আমরা কৃতকাজ বলতে কি বুঝবো? কৃতকাজ বলতে ডাব্লু সমান আমি এখানে কি লিখতে পারি? ডাব্লু এ বি প্লাস ডাব্লু বিসি। প্রথমে কি হবে? প্রথমে তুমি এ থেকে বিতে নিয়ে যাবা, বি থেকে তারপরে সিতে নিয়ে যাবা। তাহলে ডাব্লু, টোটাল ডাব্লু সমান কি আসবে? ডাব্লু এ বি প্লাস ডাব্লু বিসি। এতটুকু আমরা বুঝি। এরপরে আসো, ডাব্লু সমান আমরা কি জানি? ভি কেও জানি। ভি বলতে কি? এখানে এ বি এর বিভব পার্থক্য এবং এখানে যে চার্জটাকে আমি নিয়ে যাচ্ছি, মানে 2 মাইক্রোকুলম চার্জটাকে, এখানে কি হবে? বিসি এর বিভব পার্থক্য এবং যে চার্জটাকে আমি নিয়ে যাচ্ছি সেটা। তারপরে আসো, এই বিভব পার্থক্য মানে কি জানি? মাইনাস ই ডি আর কস থিটা, মাইনাস ই ডি আর কস থিটা, তার সাথে কি? কিউ, তার সাথে কিউ। সেম ভাবে এখানে প্লাস, এখানে কি আসবে? মাইনাস ই ডি আর কস থিটা এর সাথে কিউ। শুধু আমার লাগবে কি এই ক্ষেত্রে থিটা এর মান কত এবং বিসি এর ক্ষেত্রে থিটা এর মান কত। আর কোনো কিন্তু এই সমস্যা এখানে আমার নাই। এবার আসো দিকের হিসেবটা করে ফেলি আমরা। ডেল এই ভিএবি মানে কি? এই যে ভিএবি, এই ভিএবি মানে কি? এইটা এখন আমার লাগবে। ই এর মান দেওয়া আছে, এবি আসতে হবে এখানে। এ বি এ বি এ বি, এই যে হচ্ছে এ অ্যান্ড বি, এইটা মানে হচ্ছে এ থেকে বি এর দিকে। দেখো প্রিভিয়াসে কিন্তু আমি এটা বলি নাই। এ ভি এ মাইনাস ভি মানে কি? এটা হচ্ছে ফাইনাল এটা। তাহলে এটাকে লেখা যেতে পারে কিভাবে? ভি বি বি, এই কি বলে জানো? ভি বি এ হিসেবে। আর এটা কি লিখতে পারবো? এটা মানে কিন্তু আমার ভিবি মাইনাস ভিবি মাইনাস ভিএ, এটা সমান কিন্তু এই আমরা কি বলি? বিভব পার্থক্য এ বি। তার মানে এটা দ্বারা কি বুঝতেছি? এ থেকে বি এর দিকে যাবে। এইখানে যে এ বি দেওয়া থাকবে এটা মানে এ থেকে বি এর দিকে যাবে। ডাব্লিউ এ বি মানে দিকটা কোন দিকে? এ থেকে বি এর দিকে। এমনি সিম্পল ওয়েতে আমরা বুঝতেছি না? যাইতে বলছিল কি? এ থেকে সিতে যাইতে বলছিল। তাহলে এ থেকে সিতে যাইতে বললে প্রথমে আমাকে তো বিতে যেতে হবে। তাহলে এখানে দিকটা কি হবে? এ থেকে বি এর দিকে হবে দিকটা আমার। এ থেকে কি বলছে? এ থেকে এই বি এর দিকে বলছে। তাই তড়িৎ প্রাবল্যের দিক এই দিকে, আর ডেল আর এর দিক এই দিকে না? এই দিকে হচ্ছে আমার ডেল আর, আর এই দিকে হচ্ছে আমার ই। তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি না? দুইটা লম্বভাবে আছে, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে এখানটাতে আমরা বসাই ফেলি সেটা, যেটা আসছে ই এর মান দেওয়া আছে 50, ই এর মান দেওয়া আছে এখানে 50,
ডেল আর এর মান এ আর বি এর মধ্যবর্তী 4 দেওয়া আছে, আর পাইলাম আমরা cos থিটা এর মান 90, আর কিউ এর মান কত? কিউ এর মান 2 মাইক্রোকুলম, মানে 2 ইন্টু 10⁻⁻6 দেওয়া আছে। এই পার্টটা আমরা শেষ করছি। এবার এই পাশের পার্টটা আসি। এর মান 50, ডেল এর মান কত? এটা হচ্ছে বিসি, বি থেকে সি এর দিকে যাবে। এখানে কিন্তু বোঝাই যাচ্ছে দিক নিয়ে কনফিউশন হওয়ার কিছুই নাই। বি থেকে কোথায় যাচ্ছে? সি এর দিকে, তার মানে এইটাই হবে আমার দিক। এইটা এইটা হচ্ছে দিক, বি থেকে সি এর দিকে। এদের ডেল আর কত আছে? ডেল আর আছে 3। তাহলে এইখানে ডেল আর কত বসাবো? ডেল আর বসাবো হচ্ছে 3। এবার আমার দিকটা বসাতে হবে, এই কোণটা বসাইতে হবে। এখানে কোণ কি আসতেছে একটু দেখি আমরা। ডেল আর উপরের দিকে, ই এই দিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি না? এখানেও মধ্যবর্তী কোণ কত আসতেছে? এখানেও না, 90 না তো। এখানে ডেল আর হচ্ছে উপরের দিকে আর ই হচ্ছে নিচের দিকে, তাই তো 180 ডিগ্রি। এই দিকে হচ্ছে ই আর এই উপরের দিকে হচ্ছে ডেল আর, তাহলে 180 ডিগ্রি। তাহলে এখানে তো 90 হবে না। cos 180 ডিগ্রি ইন্টু 2 ইন্টু 10⁻⁻6, এই পুরো পার্টটা শূন্য হয়ে যায় না? কারণ cos 90 মান শূন্য, এটা টোটালটা শূন্য। cos 180 মান -1, মাইনাস মাসে প্লাস, 3 50, 150, 150 জন্য 300, 300 ইন্টু 10⁻⁻6। এখানে আমরা কাজ কি পাবো? 300 ইন্টু 10⁻⁻6 জুল। 300 ইন্টু 10⁻⁻6 জুল, বা আমি এটাকে লিখতে পারি এভাবে, 3 ইন্টু 10⁻⁻4 জুল, এটা লিখতে পারি। 2 নম্বর কোশ্চেন, সরাসরি যদি আমরা কোথায় যেতে চাই? সরাসরি যদি আমি এ থেকে সিতে যেতে চাই, ডাব্লিউ এসি বলছিল, সেটাই তো নাকি? সরাসরি এ থেকে সিতে যেতে, এ আর সি এর মধ্যবর্তী দূরত্ব কোথায় যাইতে বলছে? দিকটা আমাকে উল্লেখ করে দিয়েই দিছে, এ থেকে সি এর দিকে। এখন আমাকে এই কোণটা, এটা হচ্ছে এ সি এর দিক, আর এটা হচ্ছে তড়িৎ প্যারাবোলার দিক কোন দিকে? তড়িৎ প্যারাবোলার দিক হচ্ছে এই দিকে, নিচের দিকে। তড়িৎ প্যারাবোলার দিক নিচের দিকে। তাহলে আমি যদি এইখানটাতে একটু ক্যালকুলেশন করি, তাহলে আমি এই জিনিসটা বুঝতে পারবো। এইটার সমান্তরাল এইটা আমি লিখতে পারি, এইটাই হচ্ছে তড়িৎ প্যারাবোলার দিক, এইটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের দিক ই। এইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের দিক ই, আর এর দিকটা কোন দিকে? এই দিকে। তার মানে আমাকে এখন কোন কোণটা নিতে হবে? এই ডেল আর আর এ ই, এদের মধ্যবর্তী কোণ, মানে এই পুরো কোণটা নিতে হবে। তাহলে এই পুরো কোণটা আমরা কি করে নিব? এই কোণটা হচ্ছে থিটা, আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে টোটাল কোণটা হচ্ছে আমার 90 প্লাস থিটা। টোটাল কোণটা এখানে আমরা কি বলতেছি? 90 প্লাস থিটা। এখন ওই থিটার মান আবার আমাকে বের করে নিতে হবে। তা কি করে বের করবে থিটা? থিটা আমরা দেখো কিভাবে বের করতে পারি, ট্যান থিটা অ্যাপ্লাই করেই কিন্তু এটা বের করতে পারি চাইলে। আচ্ছা, আমরা কি সূত্রটা লিখি? ডাব্লিউএসি মানে কি? ডাব্লিউএসি মানে হচ্ছে এখানে বিভব পার্থক্য এসি এর ইন্টু কিউ, এটা মানে হচ্ছে মাইনাস ই ডি আর কস থিটা, এইটাই ছিল সূত্র, ইন্টু কিউ, এরকম ছিল। আচ্ছা, ই এর মান কত? ই এর মান হচ্ছে 50, ডি আর এর মান মানে ওই এসি পথের দূরত্ব, এসি পথের দূরত্ব হচ্ছে 5। আর এখানে আমাকে কস, এই থিটা বলতে টোটাল কোণ কোনটা? এই থিটা বলতে টোটাল কিন্তু আমরা বুঝলাম এইখানে যে কোণটা আছে, এই কোণটা থিটা বলতে টোটাল এখানে যে কোণটা আছে সেই কোণটা 90 প্লাস এই থিটা। তাহলে আমি থিটাটা বের করব। তাহলে এই চিত্রে যদি আমি ট্যান অ্যাপ্লাই করি, এই চিত্রে যদি আমি ট্যান অ্যাপ্লাই করি, ট্যান থিটা সমান কি? লম্ব বাই ভূমি, তাই 3/4। তাই থিটা সমান ট্যান ইনভার্স 3/4। আমি এখান থেকে লিখলাম ট্যান থিটা সমান 3/4। তাহলে থিটা সমান ট্যান ইনভার্স 3/4। তাই ট্যান ইনভার্স 3/4 মানে হচ্ছে 36.87 ডিগ্রি।
এটা সমান আসে 36.87 ডিগ্রি। তাহলে আমি এখানে কি লিখব, 90 প্লাস 36.87 ডিগ্রি ইন্টু 2 ইন্টু 10⁻⁻6। এইখানে যে মানটা আসে এটা বসাই দিব। এটাও ওই একই মানই আসবে, 3 ইন্টু 10⁻⁻4 জুল। 3 ইন্টু 10⁻⁻4 জুল। তার মানে এ থেকে আমি বিসি পথে, এ থেকে বি হয়ে সি পথে যদি যাই, এ থেকে বি হয়ে যদি সি পথে যাই, যে কাজ হবে সরাসরি যদি আমি এ থেকে সি পথেও যাই আমি একই পরিমাণে কাজ করব। যদি তুমি এটা বিভব পার্থক্য দিয়েও বলো তাহলেও কিন্তু একই কথা। দেখো এ থেকে বি, বি থেকে সি হয়ে তুমি যখন যাবা তখন বিভব পার্থক্য কী হবে, ডাব্লিউ এ বি প্লাস ডাব্লিউ বিসি। এ বি আমি ছোট্ট করে এখানে একটু বোঝাই, এই জিনিসটা আমি ছোট্ট করে আরেকবার একটু তোমাদের বোঝাই। এখানে শক্তির সংরক্ষণশীলতা নিতে কিন্তু বেন্ড চলেছে, এটা আমরা বললাম এ, এটা আমরা বললাম বি, এটা বললাম সি। এখানে এবিসি পথের কৃতকাজ কি হবে, ডাব্লু অফ এ বি প্লাস ডাব্লু অফ বিসি। আমি বিভব পার্থক্য দিয়ে বলবো। এইখানে দূরত্বটা হচ্ছে এইচ, এইখানে একটা ভর ছিল, তার ওজন ছিল এমজি। এখানে যেহেতু উচ্চতা ছিল না, ডাব্লু সমান কি জানি আমরা, এমজি এইচ জানি, তাহলে এখানে যেহেতু উচ্চতা শূন্য তার মানে শূন্য। বিসি পথের কৃতকাজ কি হবে, বিসি পথের কৃতকাজ এমজি এইচ হয়ে যাবে, বিসি পথের কৃতকাজ এমজি এইচ হয়ে যাবে। এসি পথের কৃতকাজের ক্ষেত্রে কি এই উচ্চতা, একই উচ্চতা, তাহলে এসি পথের কৃতকাজও হয়ে যাবে আমার এমজি এইচ। যদি বলতে চাও এসি পথে আমি এই উচ্চতাটা নিব, এসি দূরত্ব নিব, তাহলে এই বরাবর জি এর উপর নিতে হয়, জি সাইনটিতে দিলেই কিন্তু সেই একবারে আমরা এমজি এইচই পাই। এটা আমরা প্রমাণ আগেও দেখাইছি, এই প্রমাণগুলা আগেও কিন্তু দেখানো হয়েছে। এইভাবে যতই জটিল কমপ্লিকেটেড ম্যাথ দেওয়া হোক না কেন, পারার কথা এগুলা থেকে যেভাবেই কোশ্চেন দিবে আশা করি পারবা। যেমন ধরো আমরা আরেকটা ম্যাথ করে ক্লোজ করে দিতে পারি এই টপিকটা। আমরা এখানে তড়িৎ ক্ষেত্র রাখলাম, এই হচ্ছে আমার একটা সুষম তড়িৎ ক্ষেত্র ধরে নাও, যদিও সবগুলা ঠিকভাবে হয় নাই। এটা মনে করে নাও, এটা সুষম তড়িৎ ক্ষেত্র। এই সুষম তড়িৎ ক্ষেত্রে এবার একটু এই পথে যাত্রা করা হলো। এই পথে যাত্রা বলতে এইখানে যে এই যে পয়েন্ট, আমরা টোটাল ধরো তিন, একটা এখানে, এই আরেকটা, এটা হচ্ছে আরেকটা, এবং এটা আরেকটা, টোটাল 4টা পয়েন্ট বললাম। এটা এ, এটা ভি, এটা সি, এটা ডি, টোটাল 4টা পয়েন্ট। দূরত্বগুলো, দূরত্বগুলোর ক্ষেত্রে এটা ধরো 1 মিটার, এটা বড় তার মানে এটা ধরলাম 2 মিটার, এটা একটু ছোট, এটাও ধরো আমি 1 মিটারই বললাম। এটা কি বলছি, 1 মিটার বলছি। এখানে এই তড়িৎ ক্ষেত্র এটা দেওয়া আছে, ধরো কত ধরবা, 100 নিউটন পার কুলম্ব দেওয়া আছে। কোশ্চেন কি থাকবে এখানে, কোশ্চেন একই, কোশ্চেনটা হচ্ছে 2 মাইক্রো কুলম্ব চার্জকে এবিসিডি পথে নিতে কৃতকাজ। এবিসিডি পথে নিতে কৃতকাজ কত হবে এইটা বের করতে বলছে।
তাহলে এই আমাদের সেই একই কাজ করতে হবে, যেহেতু কৃত কাজ বের করতে বলছে, তাহলে আমরা কৃত কাজের যে রাশিমালা শিখছি সেই রাশিমালা দিয়ে মূলত আমরা এটা করে ফেলবো। তাই টোটাল ডাব্লু আমাদের যদি এখানে বের করতে হয়, টোটাল ডাব্লু সমান কি পাবো, এ থেকে বিতে, বি থেকে সিতে, সি থেকে ডিতে, তিনটা না এখানে, তাহলে আমি এখানে পাবো ডাব্লু এ বি প্লাস ডাব্লু বি সি প্লাস ডাব্লু সি থেকে ডিতে যাইতে গিয়ে যে কাজটা হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমি পাবো যে এই এ বি এর বিভব পার্থক্য ইন্টু যে চার্জটা নিয়ে যাব সেই চার্জ, বিসি এর বিভব পার্থক্য এবং যে চার্জটা নিয়ে যাব সেই চার্জ, এরপরে সিডি এর বিভব পার্থক্য এবং যে চার্জ নিয়ে যাব সেই চার্জটা। এইটা আমাদের লিখতে হবে, সিম্পল জিনিস। এবার বিভব পার্থক্য সূত্র কি ছিল, যেহেতু সুষম তড়িৎ ক্ষেত্র ই ডি আর কস থিটা। এখন আমরা আর সরাসরি সূত্র না বসিয়ে আমরা এখন একবারে মান বসাই দিব, একবারে কি করব, মান বসাই দিব। তাহলে এখানে আমাদের ইডি মাইনাস ইডিআর আসে, তাহলে ই এর মান কত, ই এর মান হচ্ছে 100, এবি পথে ডিআর কত, এবি পথে ডিআর হচ্ছে 1। এরপরে বসে কি, এরপরে সূত্র অনুসারে কস দিতে হয়, কস দেওয়ার পরে আমাকে কোণ দিতে হয়। তাহলে এখানে আমরা দিকটা যদি ফিক্সড করতে চাই, কোথায় যাচ্ছে, এ থেকে বিতে যাচ্ছে, তাই ডেল আর এর দিক যেদিকে, এইটা ডেল আর এর দিক, সরণের দিক, সরণের দিক যেদিকে ই এর দিকও সেদিকে, তাহলে কোণটা কত ডিগ্রি, দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করলে কোণ পাই আমরা 0 ডিগ্রি, ইন্টু কিউ এর মান, কিউ এর মান কত, 2 মাইক্রোকুলম্ব, 2 ইন্টু 10⁻⁶। সেম ভাবে বিসি পথের ক্ষেত্রে আসো, মাইনাস ই এর মান কত, ই এর মান 100, ডেল আর এর মান কত বিসি পথে, ডেল আর এর মান হচ্ছে 2 সরণ। এরপরে আমাকে কস বসাইতে হবে। এবার এইখানে আমি দিকটা হিসেব করে ফেলি, এই হচ্ছে এই কোণটা হিসাব করতে হবে, এইটা হচ্ছে আমার বিসি এর এই ডেল আর এর দিক, এটা ডেল আর এর দিক, ই এর দিক কোন দিকে, ই এর দিক তো এই দিকে, এইটা এইটা সমান্তরাল, তার মানে ই এর দিক হচ্ছে, আমি যদি এইটাকে আঁকি একবার, এই পয়েন্টটা, এই ধরো সে সি পয়েন্ট, এইখানটাতে হয়েছে কি ডেল আর এর দিক, এইটা হচ্ছে ডেল আর, আর এই দিক থেকে কি ছিল, এই দিক থেকে ছিল ই এর দিক। তাহলে আমাকে কি করতে হতো, ভেক্টরের সূত্র অনুসারে এইটাকে বর্ধিত করতে হতো, তাহলে আমার এই কোণটা বের করা লাগবে, এই কোণটাই হচ্ছে আমার ই এবং ডি আর এর মধ্যবর্তী দিক, এইখান থেকে বর্ধিত করে যেটা আসবে ওইটা হচ্ছে ই অ্যান্ড ডি আর এর মধ্যবর্তী দিক। এটা কি করব, কিভাবে করব, আমরা জানি এই কোণটা 90 ডিগ্রি, আমি যদি এই কোণটা বের করতে পারি, এই দুইটা যোগ করলে 180 থেকে বাদ দিলে আমি এই কোণটা পাবো। এবার এখানে 180 ডিগ্রি হচ্ছে একটা সরল কোণ, তার থেকে যদি আমি এইটা বাদ দিয়ে দিই তাহলে আমি এই কোণটা পেয়ে যাব না, খুব সিম্পল হিসেব। মানে এইখানে চিত্রটা কেমন আসতেছে, আমি চিত্রটা আবার নতুন করে যদি এখানে আঁকি, এখানে এমন আসে, তাহলে এই কোণটা হচ্ছে থিটা 90 ডিগ্রি আমি জানি, এই মানটা দেওয়া আছে 2, এই মানটা দেওয়া আছে 1, তাহলে এই কোণটা কত আসে, থিটা সমান ট্যান ইনভার্স, ট্যান থিটা সমান কত আসে, লম্ব বাই ভূমি, লম্ব 1, আর এটা হচ্ছে কত, এই মানটা জানি না, তাহলে এটা দরকার নাই, ট্যান ইউজ করলে আমরা মান যেহেতু পাচ্ছি না ট্যান ইউজ করব না, সাইন ইউজ করলে পেয়ে যায়, সাইন লম্ব বাই অতিভুজ, সাইন লম্ব বাই অতিভুজ পাই, তাহলে থিটা সমান সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ, সাইন কতর মান হাফ, সাইন 30 এর মান হাফ, তাহলে এই কোণটা পাইলাম 30 ডিগ্রি, এই কোণটা 30, এই কোণটা 90 ডিগ্রি, তাই 90 আর 30 120, তাহলে এই কোণটা কত হবে, 60 ডিগ্রি হবে, এই কোণটা 60 ডিগ্রি হবে। এই কোণটা কত পাইলাম, 60 ডিগ্রি। অথবা আরেকটা জিনিস কিন্তু বলা যায়, এই কোণটা যেহেতু 30 ডিগ্রি, একান্তর কোণ হিসেবে এই থিটা আর এইটা সমান না, তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি, আলাদা করে তো আর কিছু বের করার প্রয়োজন নাই। একান্তর কোণ হিসেবে এইখানে যদি যে কয়টা সরলরেখায় আঁকা হোক না কেন, এই কোণ যা হবে
এই কোণ তাই হবে, এই কোণ তাই হবে। তাহলে এই রেখাটা ই, আর এই দিকেও তো ই, দুইটা সমান্তরাল রেখা, তাহলে এখানে যে কোণ হবে এখানেও সে একই কোণ হবে। এটা 30 ডিগ্রি পাইলাম, তাহলে এখানে কোণটা কত হবে? কোণটা হচ্ছে 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি ইন্টু 2 ইন্টু 10⁻⁻6। পরে এখন আরেকটা রয়ে গেছে মাইনাস, এর মান 100, dr এর মান কত? এবার 1 cos থিটা কত হবে? এবার দিকটা কোন দিকে হচ্ছে? সি থেকে ডি এর দিকে। এইখানে সি থেকে ডি এর দিকে বলে দিছে। তাহলে ই ডেল আর নিচের দিকে, ই এই দিকে, কোণ কত? 90। ডেল আর নিচের দিকে, ই এই দিকে, কোণ কত? 90। তাহলে এখানে cos 90 ডিগ্রি। তাহলে এখান থেকে টোটাল একটা মান পাবো, সেই মানটা হচ্ছে -5.46 ইন্টু 10⁻⁻4 জুল। 10⁻⁻4 জুল। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এবিসিডি পথে যাইতে কৃত কাজ। যদি আমাকে এখানে বলতো সরাসরি এ থেকে ডিতে যেতে, সরাসরি এ থেকে ডিতে যেতে কৃত কাজ কত হবে, সেই ক্ষেত্রে কি হতো? যদিও বের করতে এখানে বলে নাই, যদি বলতো ডাব্লিউ অফ এ ডি, এ থেকে ডি এর দূরত্ব আমার লাগতো মাইনাস ই এর মান কত? ই এর মান 100, ডেল আর লাগবে। ডেল আর বলতে টোটাল এ থেকে ডি এর দূরত্ব, টোটাল এ থেকে ডি এর দূরত্ব। তো এ থেকে বি এর দূরত্ব 1 জানি, বি থেকে সি ডি এর দূরত্বটা আমাকে বের করতে হবে। তাহলে আমি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে আমি এই দূরত্বটা পেয়ে যাই না? 2 আছে, 1 আছে, পিথাগোরাস অ্যাপ্লাই করে, পিথাগোরাস অ্যাপ্লাই করলে কত আসে? এতটুকু কত আসে? √2 এর স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে √3 আসে। তাহলে টোটাল এডি মানে হচ্ছে 1 প্লাস √3। টোটাল এডি কি আসতেছে? এডি আসতেছে 1 প্লাস √3 cos। এবার আসতে হবে cos এর মানটা। এই cos এর কোণটা, cos এর কোণ কি হয়ে যাবে? এ থেকে ডি তে যাচ্ছি, ডেল আর এর দিক এ থেকে ডি এর দিকে, ডেল আর এর দিক এ থেকে ডি এর দিকে, ই এর দিকেও একই দিকে, তাহলে কোণ কত হবে? 0 ডিগ্রি। তাহলে এখানে cos 0 ডিগ্রি। আর কত চার্জকে নিয়ে যাচ্ছি? 2 ইন্টু 10⁻⁻6। কোন মান আসবে? এই যে উপরে মান ছিল সেই মানটা চলে আসবে, মাইনাস 5.46 10⁻⁻4 জুল। 10⁻⁻4 জুল।